দুর্নীতি দমন কমিশন দুদক এর মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। বৃহস্পতিবার 7 আগস্ট দুপুরে রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তনাধীন একটি মামলায় দুদকের রিকোয়েশন ছিল। সেটির ভিত্তিতে মোহাম্মদপুর নিজ বাসা থেকে নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের কাছে তাকে হস্তান্তর বিষয়টি প্রক্রিয়াধীন। গত 18 জুন বিশ্ববিদ্যালয় উন্নয়ন কাজে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভিসি কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সেই মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পে অনুমোদিত টিপিপি না মেনে নকশা পরিবর্তন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া 30 কোটি টাকা বেশি মূল্যের চুক্তি হয়েছে। পাশাপাশি ঠিকাদারের রানিং বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানতকে এফডিআর হিসেবে ব্যাংকে জমা এবং এফডিআর লিয়ানে রেখে ঠিকাদারের লোন দেওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন দিয়ে সরকারের 4 কোটি টাকা আত্মসাৎ করে তারা। এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিবি পুলিশ কর্মকর্তা।